হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জায়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 থার্ড সেমেস্টার ইভালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করে নেব। কী রয়েছে দেখুন। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টম সবসময় সোমবারের দিনটাকে একটা যেন হতাশাগ্রস্ত হিসেবেই খুঁজে পায়, সোমবারের সকালটা। মানডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। কারণটা কিছু না, কারণ সোমবারটাই শুরু করে কি একটা সপ্তাহ, অন্য একটা সপ্তাহ যেখানে ধীরে ধীরে স্কুলে যেত, স্কুলের জন্য সাফার করতে হবে। টমলে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল, প্রেজেন্টলি বর্তমানে, হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। সে এটা চাইছিল যদি সে অসুস্থ হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে তাকে বিদ্যালয় থেকে দূরে তার বাড়িতেই থাকতে হতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে পুরোপুরিভাবে বা ভালোভাবে তার পুরো দেহটাকে পর্যবেক্ষণ করছিল। উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, কারণ সে আশা করছিল যদি কোনো অসুস্থতা তার শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায়। হি থট দ্যাট, সে ভেবেছিল যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল, যে তার মনে হচ্ছিল যে সে খুঁজে পেয়ে গিয়েছে পেটের সমস্যার কিছু মানে চিহ্ন। হি বিগান টু গ্রো হোপফুল, তাই তার মধ্যে আশাও আশাও জাগতে শুরু করেছিল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। শীঘ্রই হচ্ছে কি পুরো সিমটমসগুলো উধাও হয়ে যায়, ধীরে ধীরে কমে পুরো উধাও হয়ে যায়। টম থট ফার্দার, টম কিছুক্ষণ ভাবছিল। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার সামথিং, সে কিছু আবিষ্কার করেছিল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, উপরের অংশের দাঁতগুলো নড়ে গিয়েছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে লাকি অনুভব করেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম, বলছে হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দেন উড হার্ট। সে এই ব্যাপারটা ভেবে গোঙাচ্ছিল যে যদি কোনোরকমভাবে আন্ট পলি এই ব্যাপারটা জেনে থাকে, তাহলে সে কী করবে, শিওরলি এটাকে পুরো টেনে বের করে ফেলবে, আর যা তাকে কষ্ট দেবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভস ফর দ্য প্রেজেন্ট। টমের উচিত বর্তমানে এই দাঁতটাকে সংগ্রহ করে রাখা। হি রিমেম্বার, সে মনে করতে লাগলো, হিয়ারিং ফ্রম আ ডাক্তার, যে ডাক্তারের থেকে শুনেছিল দ্যাট যে a certain element could lay up a patient for 3 days, বলছে a certain element, একটা যে সামান্য অসুস্থতা জন্য একটা পেশেন্টকে উঠলে 3 দিনের জন্য সে শুয়েছিল। মেক হিম লুজ আ ফিঙ্গার, তার একটা আঙুলকেও বাদ দিতে হয়েছিল। হি গার্লি ড্রু হিজ সোটো ফ্রম আন্ডার দ্য সিট, তাই সে তার পায়ের পাতাটাকে সিটের নিচে, যেটা গায়ে দেওয়া ছিল তার নিচে রাখলো বা টেনে নিল। হেল ইট আপ ফর ইন্সপেকশন, ভালো করে সেটাকে পর্যবেক্ষণ করলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে কোনোরকমভাবে সেখানকার সিমটমস খুঁজে পায়নি। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, তবে এটাকে ভালো সুযোগ হতে পারে। টম ফেল টু গ্রোনিং, তাই টম ঘুমাতে শুরু করলো, কান্নাকাটি হালকা হালকা। বাট হিজ ব্রাদার স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সে কিন্তু ঘুমিয়েছিল। সে যে কান্নাকাটি করছে সে শুনতেই পায়, কারণ কি তার ভাই ঘুমিয়েছিল। ঠিক the correct answer from the given alternatives. If Aunt Polly was to know that Tom had a loose tooth, she would surely pull it out. তো অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট উত্তর। Tom drew his sore toe from under the seat. Tom discovered that one of his upper teeth was loose. After finding symptoms of stomach trouble, Tom became hopeful. While Tom groaned, Sid slipped on. Why is Monday miserable to Tom? Tom always found Monday mornings to be miserable because, এখানে যে ফুলস্টপ আছে না, ওর জায়গায় তোমাকে লিখতে বিকজ, ফুলস্টপটাকে তুলে দেবো, তারপরে এবার কি বিকজ Monday began another week slow suffering in school. Next. বলো, why did Tom investigate his body? কেন টম তার দেহটাকে ভালো করে পর্যবেক্ষণ করছিল?
Tom investigated his body with the hope of finding some ailment so that he could stay home from school. Okay. What did Tom remember? Tom remembered hearing from a doctor. Tom একটা ডাক্তারের কাছে শুনেছিল, যা সে মনে করছিল তার যে a certain element could lay up a patient's for 3 days and make him lose a finger. Okay. Read the extract of the poem and answer the questions. I saw 3 ships go sailing by. আমি দেখেছিলাম 3টা জাহাজ পাড়ি দিচ্ছি over the sea, সমুদ্রের উপর, the lifting sea, উত্তাল সমুদ্র, and the wind rose in the morning sky, এবং সকালের আকাশে বাতাস জেগে উঠেছিল, and one was rigged for a long journey, আর একজন প্রস্তুতি নিচ্ছিল কিসের জন্য? দীর্ঘ যাত্রার জন্য। The first ship turned towards the west, প্রথম যে জাহাজ ছিল তা পশ্চিমের দিকে মোড় নিল, ওভার দ্য সি, দ্য রানিং সি, ছুটন্ত বা দুরন্ত সমুদ্রের উপর দিয়ে, and by the wind was all possessed, যেহেতু বাতাস প্রবল ছিল, and carried to a rich country, তাকে কোথায় নিয়ে গিয়ে গেছিল? একটা সমৃদ্ধ দেশে। The second turned toward the east, দ্বিতীয়টা ঘুরলো পূর্ব দিকে, ওভার দ্য সি, পুরো সমুদ্রের উপর, দ্য কোয়াকিং সি, একেবারে উত্তাল বেতাল সমুদ্রে, and the wind hunted it like a beast to ensure in captivity, বলছে এর নোঙর ফেলাতে একে পুরো ক্যাপচার করে নিল, একটা পশুর মতো তাকে যেন শিকার করে নিল সেই বাতাস, তাকে তার সেই জাহাজকে। স্টেটমেন্ট ইনফরমেশন, দ্য নাম্বার অফ শিপস দ্যাট ওয়ার সেলিং, কতগুলো জাহাজ ছিল? 3 ships, কথা লিখতে পারি, 3টা জাহাজ ছিল। দ্য ফার্স্ট শিপ ওয়াজ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিমের দিকে বাঁক নিয়েছিল প্রথম জাহাজটা। দ্য উইন্ড রোজ ইন, বাতাস কোথায় জায়গায় উঠছিল? মর্নিং স্কাই, সকালের আকাশে। অনলি ওয়ান শিপ ওয়াজ রিগড ফর আ লং জার্নি, কেবলমাত্র একটাই জাহাজ প্রস্তুতি নিচ্ছিল দীর্ঘযাত্রার জন্য। ওকে, তোমার থার্ড শিপ। State whether the given statements are true or false. Give supporting sentences from the poem in favor of your answers. The wind hunted the first ship like a beast. The পশুর মতো শিকার করে নিল প্রথম জাহাজটাকে, বাতাস। ফলস, এখানে দেখো দ্বিতীয় জাহাজ রয়েছে। The second turned towards the east over the sea, the quaking sea, and the wind hunted it like a beast. The first ship was carried to a rich country. True. The first ship turned towards the west over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. Unseen passage দেখো। Throughout history, পুরো ইতিহাস জুড়ে, man had changed his physical environment, মানুষ তার ভৌত পরিবেশকে পরিবর্তিত করেছে, in order to improve his way of life, তার জীবনের পথকে আরও ইমপ্রুভ করার জন্য। With the tools of technology, প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে, he has altered many physical features, সে পরিবর্তন করে নিয়েছে বিভিন্ন ভৌত অবস্থাগুলোকে of the earth, এই পৃথিবীতে। He was transformed forest and grasslands, জঙ্গল এবং তৃণভূমিকে পরিবর্তিত করছে কিসে? into farmland, খেতে, and make lakes and reservoirs, এবং হ্রদ এবং জলাধারগুলোকে out of rivers, নদী থেকে আলাদা করেছে, হ্রদ এবং জলাধার তৈরি করেছে। for irrigation, চাষাবাদের জন্য, irrigation purposes, চাষাবাদের কাজে, and hydroelectric power, এবং জলবিদ্যুৎ তৈরির জন্য। Man has also modified the face of the earth by draining wetlands, বলছে জলাভূমি নিষ্কাশনের মাধ্যমে পৃথিবীর অবস্থাকে পরিবর্তিত করেছে, and cutting through mountains to build roads and railways, এবং পাহাড়কে কেটে ফেলেছে রাস্তা এবং রেলপথ বানানোর জন্য। However, man's changes to the physical environment have not always had beneficial results, কিন্তু মানুষের পরিবর্তন এই ভৌত পরিবেশের জন্য অতটাও কিন্তু সুবিধাকর হয় না, সবসময় ফলাফল দেয় না। Today, pollution of air and water is an increasing danger to the health of the planet. বলছে আজকের দিনে বাতাস এবং জল এতটাই দূষিত হচ্ছে যা স্বাস্থ্যের পক্ষে পৃথিবীতে বা এই গ্রহের স্বাস্থ্যকে বিপদে ফেলছে। Each day, প্রতিদিন thousands of tons of gases, বলছে হাজার হাজার টন গ্যাস come out of the exhausts of motor vehicles, মোটর গাড়ি থেকে বের হয়, মেকিং দ্য এয়ার ইন সিটিজ সেভারলি পলিউটেড, শহরের বাতাসকে একেবারে দূষিত করে ফেলে। স্মোক ফ্রম ফ্যাক্টরিজ পলিউটস দ্য এয়ার অফ ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়াস অ্যান্ড দ্য সারাউন্ডিংস এরিয়াস অফ দ্য কান্ট্রি সাইডস, বলছে কলকারখানা থেকে যে সমস্ত দূষিত
বাতাস বের হয় তা হচ্ছে তার চারপাশের এরিয়াকে এবং দেশের বিভিন্ন অংশকে কী করে দূষিত করে। দ্য পলিউশনস অফ ওয়াটার ইজ ইকুয়ালি হার্মফুল বলছে। দ্য পলিউশনস অফ ওয়াটার জল দূষণ একই রকমভাবে ক্ষতিকর হচ্ছে, মানে ক্ষতি নিয়ে আসছে। ইন দ্য সি সমুদ্রে পলিউশনস ফ্রম ওয়েল ইজ ইনক্রিজিং বলছে তেল থেকে দূষণ ক্রমাগত বাড়ছে। আর ইজ কিলিং অ্যান ইনরমাস নাম্বারস অফ অ্যালগি ফিশেস অ্যান্ড বার্ডস এবং ক্রমাগত নষ্ট করে ফেলছে বা মেরে ফেলছে শ্যাওলা জাতীয় কিছু জিনিসকে, তারপরে মাছকে, পাখিকে। কারণ এই শ্যাওলা বা ছোটো ছোটো যে সমস্ত উদ্ভিদগুলোকে খেয়ে মাছরা মানে বড় হয়, সেইগুলো যদি নষ্ট হয়ে যায় মাছ তো এমনিই মারা যাবে, আর সেগুলোকে খেলে পাখিরাও মারা যাচ্ছে। দ্য সেম প্রবলেম এক্সিস্টস ইন রিভার, একই সমস্যা দেখা যায় নদীগুলোতে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানার যে আবর্জনা হ্যাভ অলরেডি মেড মেনি রিভার্স লাইফলেস, অসংখ্য নদীকে পুরো জীবনহীন বা প্রাণহীন করে দিয়েছে। কনজারভেশনিস্টস বিলিভ দ্যাট, সংরক্ষণবাদীরা এটা বিশ্বাস করে যে ইট ইজ নাও নেসেসারি ফর ম্যান টু লিমিট টু গ্রোথ অফ টেকনোলজি ইন অর্ডার টু সার্ভাইভ অন আর্থ। এই পৃথিবীতে বাঁচার জন্য মানুষের উচিত এবার থেমে যাওয়া, প্রযুক্তিবিদ্যার আর কিন্তু গ্রোথ করানো উচিত নয়। নেক্সট, take the correct answer from the given alternatives. Man has tried to change his physical environment to better his life, তার জীবনকে আরো বেটার করার জন্য। Man has cut through mountains to create roads, মানুষ পাহাড় পর্বত কেটে ফেলছে রাস্তা বানানোর জন্য। Draining of wetlands have improved the health of earth. The health of the planet is in danger because the air and water is getting polluted. The conservationist sees a person who works to protect natural resources. প্রকৃতির বিভিন্ন উৎসগুলোকে সংগ্রহ করার জন্য যারা কাজ করে থাকে তাকে কী বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কি কনজারভেশনিস্ট। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ম্যান হ্যাজ ট্রান্সফর্মড ফরেস্ট ফার্মল্যান্ড ইন্টু গ্রাসল্যান্ড। ট্রু। দেখো, হি হ্যাজ ট্রান্সফর্মড ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ডস ইন্টু ফার্মল্যান্ড। The air in cities may cause sickness. True. Each day, thousands of tons of gases come out of the exhausts of motor vehicles, making the air in cities severely polluted. More advancement in technology will help man survive on Earth. As false. Conservationists believe that it is now necessary for man to limit the growth of technology in order to survive on Earth. Answer the following questions. How has man changed the rivers and for what purpose? Man has altered many physical features of the earth by making lakes and reservoirs out of rivers for irrigation purposes and hydroelectric powers. দেখো এখানে হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হলে প্রিভিয়াস পেজটা ওখানে রয়েছে, পরগুলো রয়েছে। With what has man changed the earth? Man has changed the earth with the tools of technology. কিসের সাহায্যে মানুষ পৃথিবীর এরকম বিভিন্ন পরিবর্তন করছে? প্রযুক্তিবিদ্যার বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা। What are the causes of air pollution mentioned in the passage? The air is polluted by smoke and gases coming out of the exhaust of motor vehicles and from factories. হচ্ছে মোটর গাড়ি এবং কলকারখানা থেকে বের হওয়া ধোঁয়াগুলো থেকেই হচ্ছে কি এই ধোঁয়া এবং গ্যাসগুলো যে নির্গত হয় তার থেকে কিন্তু বাতাস দূষিত হচ্ছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ সি অ্যান্ড রিভার পলিউশন? নদী এবং সমুদ্র দূষণের ফলাফল কি হচ্ছে? ইন দ্য সি polluted from oil is increasing and killing an enormous number of algae and the birds. The same problem exists in rivers. Industrial waste have already made many rivers lifeless. এই এতটা কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট আমরা করবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। Fill in the blanks with appropriate articles and prepositions. Socrates was born in Greece. Socrates জন্মগ্রহণ করেছিল গ্রিসে। To poor working class parents, একেবারে নিচু শ্রেণীর বা দরিদ্র নিচু শ্রেণীর বাবা মা থেকে। Probably in the year 470 BC, সম্ভবত 470 BC-তে। As a young man, he had fought in several battles with cards. বলছে একজন তরুণ লোক হিসাবে ব্যক্তি হিসাবে
সাহসিকতার সাথে তিনি অনেক যুদ্ধ লড়েছিলেন। ঠিক আছে, নেক্সট। দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার সিন্স দ্য ভয়েস। দেখো এখানে অবজেক্ট রয়েছে, তো অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে। আর লেটার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মেটে রয়েছে তো ইজ বসবে। ইজের পরে বিং, ভার্বে থার্ড ফর্ম রিটেন, বাই যোগে সাবজেক্টে হয়ে যাবে অবজেক্ট। তাহলে উত্তরটা কি হলো? আ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। দ্য সান শোন ব্রাইটলি, রিরাইট দ্য ইউজিং the noun form of the underlined words. The sun shone with brightness, উজ্জ্বলতা. The man is so weak that he could not walk. লোকটা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারবে না। Change into simple sentence. The man is too weak to walk. Full stop. Good morning sir, said the student to the teacher. ছাত্রছাত্রীরা শিক্ষক বা শিক্ষিকাকে বলেছিল যে সুপ্রভাত। আচ্ছা, স্যার যেহেতু রয়েছে তারা শিক্ষককে বলেছিল সুপ্রভাত মহাশয়। Changed into an indirect speech. The students wished their teacher good morning. Okay. I believe your words. Change into a negative sentence. I do not disbelieve your words. Full stop. It was very hot. এটা খুবই উষ্ণ ছিল। We could not go out to play. আমরা বাইরে যেতে পারিনি। Join into a simple sentence. It is being very hot, comma, we could not go out to play. Full stop. Nobody will reject your proposal. Everybody will accept your proposal. বলছে কেউ তোমার প্রস্তাবকে প্রত্যাহার করতে পারবে না, তার মানে কি প্রত্যেকেই তোমার প্রপোজালটাকে বা প্রস্তাবটাকে গ্রহণ করবে। এরপর আছে ফ্রেজাল ভার্ব। দেখো, she told that she would not withdraw her words. সে বলেছিল যে সে তার কথাগুলোকে ফেরত নেবে না বা প্রত্যাহার করবে না। উইথড্র মানে তুলে নেওয়া, তোমাকে টেক ব্রেক। উইন্টার উইল বিগিন লেট দিস ইয়ার, দেরি করে শীতটা শুরু হবে, তো সেটিং। হি ওয়াজ রেয়ার বাই হিজ আঙ্কেল, তার কাকুর দ্বারা সে লালিত পালিত হয়েছে। রেয়ার তো ব্রট আউট হয়েছে, পাস্ট ফর্ম তো ব্রট আউট। ঠিক আছে, ব্রিং থেকে ব্রট, BROUGHT। সিনোনিম খুঁজতে হবে অ্যানসার প্যাসেজ থেকে, কোশ্চেন বা সেভেন্টি রয়েছে। প্লেসেস ফর স্টোরিং ওয়াটার, যেখানে জল সংগ্রহ করা রাখা হয়। রিজার্ভার্স, কাটল হচ্ছে লিমিট, এবারে আয়ত্ত করা। চেঞ্জড, আলচার্ড, হিউজ হবে ইনোরমাস। ওকে, এরপর হচ্ছে একটা তোমার সামারি রাইটিং। দেখো হেডলাইন কি করবে? দ্য ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। বলছে ভারতীয় সভ্যতার একতার মধ্যে যে বৈচিত্র্যতা, মানে একতা এবং বৈচিত্র্যতা, ভারতীয় সভ্যতার একতা এবং বৈচিত্র্য। হেডলাইন করবে Indian civilization is historically vast and inclusive, accommodating numerous cultures like the Dravidians, Persians, Greek and Mughals. বলছে ভারতীয় সভ্যতা যা ঐতিহাসিকভাবে বিশাল এবং অনেক খ্যাতি, যেখানে বিভিন্ন কালচার সংস্কৃতির মধ্যে রয়েছে দ্রাবিড়, পার্সিয়ান, গ্রিক এবং মুঘলসরা রয়েছে। Each group integrated its own unique traits into it, লিভিং এ পার্মানেন্ট ডিপ ইম্প্যাক্ট। প্রত্যেক গ্রুপ যা হচ্ছে নিজস্বতা বা ওই একটা নতুনত্ব নিয়ে এসেছে এবং এখানে লিভিং এ পার্মানেন্ট ছেড়ে গিয়েছে একটা পার্মানেন্ট এবং দৃঢ় প্রভাব। কনসিকুয়েন্টলি অনবরত কন্টেম্পোরারি ইন্ডিয়ান কালচার ডিসপ্লেস ইমেন্স ডাইভার্সিটি ওয়াইল রিটেনিং ইটস কোর ফাউন্ডেশন ক্যারেক্টারিস্টিক্স। বলছে এর প্রস্তাবিত চারিত্রিক বৈশিষ্ট্যর জন্য একটা ভারতীয় কালচারের মানে একবারে মানে কনস্ট্যান্ট যেটাকে বলি বৈচিত্র্যতা কিন্তু এর মধ্যে দেখা যায়, ব্যাপক বৈচিত্র্য। ওকে, এরপর আমাদের কি রয়েছে? এরপর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। লোকালিটি লুকস অ্যাট ডাউন, ভোরের বেলায় তোমার লোকালিটি কেমন লাগে সে নিয়ে লিখতে বলেছে। তো ডন ইন মাই লোকালিটি, আমাদের এরিয়ার বা এলাকার ভোর। ডাউন ইজ দ্য মোস্ট বিউটিফুল টাইম ইন মাই লোকালিটি, ভোরটা হলো একটা সুন্দর সময় আমাদের এই এরিয়াতে। দ্য স্কাই লুকস লাভলি উইথ সফট ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার্স, আকাশটা দেখতে লাগে হালকা একবারে মৃদু হলুদ এবং গোলাপি রঙের মতো। দ্য এয়ার ইজ ভেরি কুল, বাতাস থাকে একেবারে ঠান্ডা, ফ্রেশ, তরতাজা অ্যান্ড ক্লিন, একবারে পরিষ্কার। ডিস্টার্ব দিলাম। এভরিথিং ইজ কোয়াইট অ্যান্ড পিসফুল, সমস্ত কিছু লাগে শান্ত এবং শান্তিপূর্ণ। স্লোলি, ধীরে ধীরে, গ্রিন ট্রিজ অ্যান্ড হাউসেস বিকামস ভিজিবল সিন্স দ্য সান কামস আপ,
ধীরে ধীরে সবুজ গাছপালাগুলো, ঘরগুলো দৃশ্যমান হয়ে ওঠে যখন সূর্য উদিত হয়। সুইট বার্ড স্টার্স, মিষ্টি পাখিগুলো শুরু করে চিরপিং, কিচিরমিচির করতে থাকে ইন দ্য ট্রিজ, গাছে। হুইচ সাউন্ডস লাইক মিউজিক, যা সঙ্গীতের মতোই শুনতে লাগে। A few people go out for a morning walk, কিছু লোক যারা সকালে বা প্রাতঃভ্রমণে হাঁটার জন্য বের হয়। I love to watch this calm scene, আমি ভালোবাসি এই শান্ত দৃশ্য দেখতে। Because it makes me happy and energetic for the whole day, কারণ এটা আমাকে অনেক খুশি বানায় এবং এনার্জেটিক বানিয়ে রাখে সারাদিন ধরে। তো হার্ড ওয়ার্ডগুলো দেখো, চিরপিং, CHIRPING, energetic, ENERGETIC, whole, WHOLE. Dawn, DAWN, beautiful, BEAUTIFUL, fresh, FRESH, everything, EVERYTHING, আমি এত রং বলছি কীভাবে, EVERYTHING, কোয়াইট, QUIET, পিসফুল, PEACEFUL, হাউসেস, HOUSES, ভিজিবল, VISIBLE। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে একটা আরও রয়েছেন একজন ইনভিজিলেটর, যে হচ্ছে মানে পাহাড় পরীক্ষার সময় দেবে, আর স্টুডেন্ট যে হচ্ছে একটু চুরি করে লিখছে, এইরকম এর মধ্যে মানে কথোপকথন রাখুন। ইনভিজিলেটর, স্ট্যান্ড আপ, দাঁড়াও। হোয়াট ইজ দ্যাট পেপার আন্ডার ইউর ডেস্ক, তোমার ডেস্কের নিচে ওই পেপারটা কি? স্টুডেন্ট, নাথিং স্যার, কিছুই নেই স্যার। ইট ইজ জাস্ট রাফস, এটা একটা জাস্ট রাফস, যেটা আমি লিখি। ইনভিজিলেটর, লেট মি চেক, আমাকে চেক করতে দাও। নো, দিস ইজ এ চিট শিট উইথ অ্যান্সার, একটা চিট করা পেপার এখানে উত্তর রয়েছে। ইউ আর চিটিং ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় চিটিং করছো। স্টুডেন্ট, আই এম ভেরি সরি স্যার, আমি খুবই দুঃখিত মহাশয়। প্লিজ ফরগিভ মি দিস টাইম, আমাকে এই সময় ক্ষমা করে দাও। আই ওয়াজ স্কেয়ার্ড অফ ফেলিং, আমি ব্যর্থ আর ভয় পাচ্ছিলাম। ইনভিজিলেটর, চিটিং ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, চিটিং একটা খুবই খারাপ অভ্যাস। ইউ মাস্ট অলওয়েজ স্টাডি হার্ড অ্যান্ড রাইট অনেস্টি, তোমার অবশ্যই উচিত দৃঢ়ভাবে পড়াশোনা করা এবং সততার সাথে লেখা। স্টুডেন্ট, আই আন্ডারস্ট্যান্ড মাই মিস্টেক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি স্যার। আই প্রমিস আই উইল নেভার চিট এগেন, আমি আর কখনো চিট করবো না, আমি শপথ নিচ্ছি। ইনভিজিলেটর, আই অ্যাম কিপিং দিস পেপার, এই পেপারটা আমি আমার কাছে রেখে দিচ্ছি। নাও ফিনিশ ইউর এক্সাম অনেস্টলি, সততার সাথে এবার তুমি তোমার পরীক্ষাটা শেষ করো। নাথিং, NOTHING, রাফ, ROUGH, আনসার, ANSWERS, চিটিং, CHEATING, স্কেয়ার্স, SCARED, ফেলিং, FAILING, honesty, HONESTY, right, WRITE, understand, UNDERSTAND, promise, PROMISE, keeping, KEEPING, finish, FINISH, honest, HONESTLY। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও এবং কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগে। ঠিক আছে, বাই।